মাইমাল কোঅর্ডিনেশনের ডাকে মাইমাল মহাসম্মেলন অনুষ্ঠিত হইব, যেটা আগামী রবিবার নিলামবাজার খেলার মাঠে মাইমাল সম্প্রদায়ের ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার আশা প্রকাশ করেন বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি। সোমবার নিলামবাজার ফিশারম্যান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কমিটির বিভিন্ন পদাধিকারীদেরকে পাশে বসিয়ে কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম বলেন, বরাক উপত্যকার 12 লক্ষাধিক মাইমাল সম্প্রদায়ের লোক রয়েছেন, 5 লক্ষাধিক ভোটার রয়েছেন। করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছেন। তদুপরিও আজ মাইমাল সম্প্রদায়ের মানুষদেরকে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আদি পুরনো বাসিন্দা থাকা সত্ত্বেও বর্তমান সরকার খিলিঞ্জিয়া তালিকায় স্থান দেওয়া হয়নি। 4 দফা দাবির ভিত্তিতে এই রবিবার মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই দাবিগুলো হলো, প্রথমত বরাক ভ্যালি মাইমাল সমাজকে খিলিঞ্জিয়া অর্থাৎ ভূমিপুত্র ঘোষণা করা, দ্বিতীয় এই সমাজকে অনুসূচিত জাতির স্বীকৃতি দেওয়া, তৃতীয় ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্ষেত্রে 2% আসন সংরক্ষিত করা, চতুর্থ মাইমাল সমাজের জন্য জাতিগত জনগণনার ব্যবস্থা গ্রহণ করা। সমাজের বৃহত্তর স্বার্থে পুরুষ ও মহিলা সবাই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানান সভাপতি ফখরুল ইসলাম। কোঅর্ডিনেশন কমিটির কোষাধ্যক্ষ নিজামুদ্দিন বলেন, মাইমাল সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন সময় মিথ্যা প্রলোভন দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তাদেরকে তারপরে বেমালুম ভুলে যান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বিগত 2020 সালে বদরপুরের বুখারি খাতমে মাইমাল সম্প্রদায়ের মানুষদেরকে বাদ দিয়ে বাকি সম্প্রদায়ের মানুষদেরকে খিলিঞ্জিয়া তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, নিজের অধিকার নিজেই আদায় করতে হবে। মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলরের চেয়ারম্যান সেলিমা আহমেদ বলেন, এত বড় সম্প্রদায়ের লোকজন থাকা সত্ত্বেও তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসম্মেলনে সবাই সক্রিয় সহযোগিতা করার জোরালো আহ্বান জানান সেলিম আহমেদ। এদিনের সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক শারুল ইসলাম, সহ সম্পাদক আব্দুল মুনিম, হাইলাকান্দি জেলা থেকে ইছালে আহমেদ, নাজির উদ্দিন, কাছাড় জেলা থেকে আবুল হোসেন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, বিএম নিউজ 24। মাইমাল কোঅর্ডিনেশনের ডাকে মাইমাল মহাসম্মেলন অনুষ্ঠিত হইব, যেটা একটা ঐতিহাসিক সম্মেলন, মহাসম্মেলন। অতীতেও এই ধরনের সম্মেলন হয়েছে না, গতিকে এই যে মহাসম্মেলন কিতার লাগি হর হয়, আপনারা জানেন যে বরাকভ্যালিতে 12 লক্ষাধিক মাইমাল সম্প্রদায়ের লোক আছে। 5.5 লক্ষর মতো ভোটার বরাকভ্যালিতে। বিশেষ করে করিমগঞ্জ লোকসভা আসনে 2.5 লক্ষের অধিক মাইমাল ভোট আছে। যদিও আমরা ওবিসি তালিকাভুক্ত, দীর্ঘদিনের আমরা একটা দাবি আছিল যে আমরা এই লাঞ্ছিত বঞ্চিত শিক্ষার দিক দিয়া হইল, অর্থ দিক দিয়ে সব দিকে পিছিয়ে পড়া আমরা মাইমাল সম্প্রদায়ের আসামের খিলঞ্জিয়া ভূমিপুত্রর অন্তর্ভুক্ত করা হোক। যদিও কথা আছিল ব্রহ্মপুত্রের বেলির 5টা জনগোষ্ঠীর ইতিমধ্যে মুসলমান জনগোষ্ঠীর 5টা ছোটো ছোটো জনগোষ্ঠীর করা হয়েছে, এই লোকে আমরা করার কথা আছিল, দুর্ভাগ্য আমরা দিতে পারলাম না। গতিকে কি আমরা এই যে আমরা অধিকার খিলঞ্জিয়া, আমরা যেহেতু আমরা আদি বাসিন্দা, আসামের আদি বাসিন্দা আমরা, সেই হিসাবে এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী বরাকভ্যালিতে মুসলমান সম্প্রদায়ের মতো এত বড় বৃহত্তর জনগোষ্ঠী অন্য কেউ নাই। আজকে আপনারা কোন মুসলমানের মধ্যে আরও জনগোষ্ঠী, তাপাদার জনগোষ্ঠী, তালুকদার জনগোষ্ঠী, জায়গিদার জনগোষ্ঠী, চৌধুরী জনগোষ্ঠী, এত বৃহত্তর জনগোষ্ঠী নাই, কিন্তু মাইমাল সম্প্রদায়ের এত বড় জনগোষ্ঠী। কিন্তু আমরার বুটে বরাকভ্যালির 15 সিটও আমরার মানুষের নির্ধারিত করে, যারে মনে হয় জিতাইতে পারে, যারে মনে হয় হারাইতে পারে। কিন্তু বিধানসভায় হোক আর লোকসভায় হোক আমরার মাত খেয়ে আজ পর্যন্ত মাত্র। গতিকে আমরা এখন বৃদ্ধ যুবক বেটাইন বেটিন সব আমরা জাগছি, আমরা অনুপ্রেরণা বৃদ্ধ আইছি, আমরার অধিকার আমরা বুঝছি, আমরা আদায় করতে লাগবো। যার কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐতিহাসিকভাবে মাইমাল মহাসম্মেলন নিলামবাজার খেলার মাঠে রবিবার সকাল 10টায় অনুষ্ঠিত হইব। আসাম সরকার এবং ভারত সরকার দিয়ে আমরা দেখাইয়া দিব যে না, হাসাও আমরা যে বৃহত্তর একটা বরাকের জনগোষ্ঠী আছে, এটা প্রমাণ করিয়া দিব।
এবং আমরা যে 4 দফা দাবি আছে এর মধ্যে মুখ্য দাবি যেটা হইল আমরা আসামের খিলঞ্জিয়া ভূমিপুত্র হিসাবে ঘোষণা করার যেটা কথা আছিল পেন্ডিং আছে এটা আমরা অন্যতম করা হোক। গতিকে আজকের আপনার প্রস্তুতিপূর্ণ পূর্ব একদম পূর্ণ চূড়ান্তভাবে এটা ঐতিহাসিকভাবে হইব। মানুষ একদম কোনায় আমরা এত নিপীড়িত আমরা পেপারও আজকে বা কালকে পাইছি আমরা বলে আগলিয়া দেয়া গিয়া এটা একটু স্পষ্টীকরণ দিয়ার আমরা কোনোদিনও আগলিয়া দেওয়াত না। আমরা তো মুসলমান আছি, মুসলমান থেকে যাইয়ার কই আমরা কই যে আমরা তো অলরেডি আগলাই মানে আমরা ওবিসি লিয়া তো 1 লাখ আগলিছি আগে 1975 আমরা ওবিসি হয়েছি আর এখন 2024 হয়ে আমরা খিলঞ্জিয়ার দাবিতে আমরা তৈয়া গেছেন কি আপনারা বা বাকি যারা একটা লিস্ট করছিল ইয়ত আইছিল তা কইয়ার না আমরা তবু না কইল হয় না। ইয়ার যখন বদরপুর যখন হয়েছিল বখারি খতম হয়েছিল তখন সবে মিলিয়ে একটা লিস্ট সাবমিট করা হয়েছিল, মেমোরান্ডাম দেওয়া হয়েছিল, খিলঞ্জিয়া লাগি দাবি করা হয়েছিল, তখন মাইমালরে তৈয়া করা হয়েছিল। এটা দুঃখের বিষয়, এত অনুতাপের বিষয়। আমরা কি দুষ করলাম? অত জনবহুল একটা সমাজ আমরা তৈয়া কিতা লিখা হইলে খোয়া হয়েছিল বারবার হে প্রিন্ট মিস্টেক হয়েছে, ভুল হয়ে গেছে, আপনারা ইনক্লুড করা হইব। আজকের দিনে আমরা জানি যে তখন আর কোনো ইনক্লুড করা হয়েছে না। গতিকে আমরা বাইর দিয়ে আমরা বাঁচাইতে হইলে আমরা যে অভিযান আরম্ভ করছি, আমরা খিলঞ্জিয়া অভিযান আমরা বাকি সব ফিসে বাকি 4টা ফিসে 5টা ফিসে সব দাবি করে আমরা যদি কোনো থাকতাম পারি না। কালকে দাঁড়াইছে সিএমের সঙ্গে দাঁড়াইছে হোয়াট ইজ খিলঞ্জিয়া তার ডেফিনিশন দাঁড়াইছে। এই ডেফিনিশন তো আমি মুসলমান ভূমির অধিকার নাই কর। যদি আমরা বাঁচতে হলে তো আমরা অধিকার আনা লাগবো, খোয়া লাগবো, সরকারের প্রেয়ার করা লাগবো, সরকার উঠতে উঠিয়া যেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইউনাইটেড হইয়া সবার দাবি করতে লাগবো, না হলে আদা বহুত কষ্ট। গতিকে আমরা আজকের দিনে আমরা যে পরিমাণ চেষ্টা করি আর সবরে ইউনাইটেড করি, আপনারা হয়তো বাকি সমাজের সবার আছে সাহায্য দেওয়ার, আমরা পিছিয়ে তৈরি যাই না। আপনারা হয়তো ব্যাগ ধরে আইতে দিতে পারেন খিলঞ্জিয়া, আমরা পারতাম না, আমরা মানুষ নাই, আমরা করা নাই, আমরা সামনে অ্যাসেম্বলিতেও মানুষ নাই, পার্লামেন্টও মানুষ নাই, আপনারা সব জায়গায় মানুষ আছে, আপনারা আগ বাড়িয়ে দেবে আমরা তুই আমরা। গতিকে আজকের দিন আমরা ইউনাইটেড ইয়া সবার আগে যাইতাম, আমরা পিছিয়ে হইতাম না, সবার লগে যাইতাম আমরা। আমরা মূল দাবি হলো খিলঞ্জিয়াটা, এবং আরও অন্যান্য দাবি আছে যে আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করতে হবে। আমরা অতি প্রাচীন সম্প্রদায়, আমরা বৃহত্তর একটা জনগোষ্ঠী, আমরা এখানের আদি জনগোষ্ঠী, আমরা যুগ যুগ ধরে এখানে আছি, আমরা মৎস্য শিকার করে এসেছি। প্রাক স্বাধীনতা এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের যে আর্থসামাজিক অবস্থান, যে আমরা মৎস্য শিকারী হিসাবে আছি, আমাদেরকে মাহিমল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুঘল আমলে, যে আমরা মাহিয়ত মাছ মৌলিক শিকারী। সেই মাইমাল জনগোষ্ঠীকে আমরা খিলঞ্জিয়া ঘোষণা করার জন্য আমরা এই মহাসম্মেলনে আমরা দাবি তুলব। এই মহাসম্মেলনের মাধ্যমে দিল্লি এবং দেশপুরের সরকারকে আমরা বার্তা দিতে চাই যে আমরা এই যে 5টা জনগোষ্ঠীকে, ব্রহ্মপুত্র উপত্যকার 5টা মুসলিম ছোটো ছোটো জনগোষ্ঠীকে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে, সেই হিসাবে বরাক উপত্যকার অতি প্রাচীন সম্প্রদায়, আদি সম্প্রদায়, একটা বৃহত্তর জনগোষ্ঠী, সেই মাইমাল সম্প্রদায়কেও খিলঞ্জিয়া ঘোষণা করতে হবে। সেই দাবি নিয়ে আমরা আগামী রবিবার 11 ফেব্রুয়ারি নিলামবাজার খেলার মাঠে আমরা এই মহাসম্মেলনের আয়োজন করেছি। আমরা এই